তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হয়েছে হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, হিন্দুস্তান কপার লিমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম 1/8/2024 from citizen of India for undergoing training at Malan's Kant Copper Project Hindustan Copper Limited। অবশ্যই কিন্তু আপনাদের হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, নিচে দেওয়া বিশদ অনুযায়ী শিক্ষানবিশ আইন 1961 এর অধীনে ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য ম্যালেন্ড খান্ড কপার প্রজেক্ট হিন্দুস্তান কপার লিমিটেডে প্রশিক্ষণের জন্য ভারতের নাগরিকের কাছ থেকে 1/8/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে ফ্রেন্ডস কিন্তু আবেদন শুরু হবে 1/8/2024 থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এটি কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে প্রথমে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর কিন্তু আপনাদের কাজে নিয়োগ করা হবে। তো প্রথমে দেখেন ট্রেনিং ডিউরেশন, নম্বর অফ সিট, একাডেমিক কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন। তো প্রথমে দেখেন মেট মাইন্ডস, এখানে কিন্তু আপনাদের ট্রেনিং 3 বছরের দেওয়া হবে এবং ইউআর-এর জন্য 10টি ভ্যাকান্সি রয়েছে, এসসির জন্য 3টি, এসটির জন্য 1টি, ওবিসির জন্য 5টি, ইডাব্লিউএস এর জন্য 1টি, টোটাল কিন্তু 20টি। এবং এখানে বলা হয়েছে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, অবশ্যই পাস 10 ম্যাট্রিক এক্সাম আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন অর ইস ইকুইভ্যালেন্ট। ফ্রেন্ডস, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে 10+2 শিক্ষা ব্যবস্থা বা এর সমমানের অধীনে 10তম ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ। অবশ্যই কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। মাইন্স পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে অথবা তার উপরে। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন কোনো সমস্যা হবে না, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেও কোনো সমস্যা হবে না। এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর উচ্চ শিক্ষার কিন্তু এখানে প্রয়োজন নেই। এবং এখানে বলা হয়েছে ব্লাস্টার মাইন্স 2 বছরের আপনাদের ট্রেনিং নিতে হবে এবং টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 21টি। এবং ডিজেল মেকানিক, সেখানে 1 বছরের ট্রেনিং নিতে হবে, টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি। এবং ফাইটার, সেখানে 1 বছরের ট্রেনিং নিতে হবে এবং ভ্যাকান্সি রয়েছে 16টি। এবং টার্নার, সেখানে 1 বছরের ডিউরেশন মানে শিক্ষা নিতে হবে এবং 16টি ভ্যাকান্সি রয়েছে। ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, সেখানে 1 বছরের প্রশিক্ষণ নিতে হবে এবং ভ্যাকান্সি রয়েছে 16টি। এবং ইলেকট্রিক্যাল, সেখানে 1 বছরের প্রশিক্ষণ নিতে হবে এবং ভ্যাকান্সি রয়েছে 36টি। ফ্রেন্ডস, এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস এবং তার সমতুল্য উচ্চ মাধ্যমিক পাস হলেও কোনো সমস্যা হবে না। কিন্তু ফ্রেন্ডস, এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। আইটিআই পাস ইন দ্য কনসার্ট ট্রেড ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে করা সমতুল্য স্বীকৃত থেকে ব্যবস্থার অধীনে। অবশ্যই কিন্তু আপনাকে মাধ্যমিক পাসের সাথে সাথে আপনাকে কিন্তু আইটিআই আপনার কিন্তু থাকতে হবে, তাহলে আপনার এই পদে আবেদন করতে পারবেন। আরও অনেকগুলি পদ রয়েছে, আপনারা ভালোভাবে দেখবেন ফ্রেন্ডস। এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে 195টি, কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস রিকোয়াইড কোয়ালিফিকেশন অ্যাজ লিস্টেড ইন দ্য অ্যাবভ টেবল অ্যাজ অন কাট অফ ডেট। এখানে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই কাট অফ তারিখে উপরের টেবিল তালিকাভুক্ত প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আইটিআই পাস ফ্রম দ্য রেসপেক্টিভ ট্রেড অর অ্যাপ্লাইং অ্যাগেন্স্ট। এখানে বলা হচ্ছে নম্বরের বিরুদ্ধে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেড থেকে আইটিআই পাস হতে হবে নম্বর 3 থেকে 18 নম্বর ক্ষেত্রে এবং নম্বর 1 থেকে 2 প্রার্থীকে 10তম পাস হতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে আইটিআই পাস হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং ফ্রেন্ডস,
এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। স্পষ্টভাবে এখানে বলে দেওয়া হয়েছে নম্বর 3 থেকে নম্বর 18 মধ্যে এবং নম্বর 1 থেকে 2 এর মধ্যে কিন্তু ফ্রেন্ডস প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ 3 নম্বরে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড আইটিআই ইন 2021 and prior to the year 2021 will be have to produce in affidavit. ফ্রেন্ডস, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে, যে প্রার্থীরা 2021 সালে এবং 2021 সালের আগে যে প্রার্থীরা 2021 সালে এবং 2021 সালের আগে আইটিআই পাস করেছেন তাদেরকে ম্যাজিস্ট্রেট বা নটোরি পাবলিকের সামনে শপথ নেওয়া ও জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি হলফনামা পেশ করতে হবে, যাতে তারা কোথাও থেকে শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করেনি আগে বা কোথাও চাকরি করেনি। অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জুডিশিয়াল এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আপনাদের, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ফ্রেন্ড, জুডিশিয়াল পেপারে স্ট্যাম্প পেপারে আপনাদের বলতে হবে আপনারা এর আগে কোথাও প্রশিক্ষণ নেননি এবং কোথাও চাকরি করেননি। এটা স্পষ্টভাবে কিন্তু আপনাদের এখানে বলতে হবে, তাহলে আপনারা হিন্দুস্তান কপার লিমিটেডে আবেদন করতে পারবেন এবং প্রশিক্ষণ নিতে পারবেন। এবং ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার প্রফেশনাল কোয়ালিফিকেশন, যিনারা মনে করছেন আপনারা বিএড কমপ্লিট করেছেন, ডিএড কমপ্লিট করেছেন, বিএসসি কমপ্লিট করেছেন, তাদের কিন্তু এখানে এক্সট্রা গুরুত্ব দেওয়া হবে না, স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হচ্ছে দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 to 25 ইয়ার্স। ফ্রেন্ডস, এখানে যেনারা আবেদন করবেন অবশ্যই তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এসসি এসটি যেনারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং যেনারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় থাকবে, স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সিলেকশন মেথোডোলজি, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, কিসের উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে। তো এটা আমি ইংরেজিতে না বলে আপনাদের বাংলাতে স্পষ্টভাবে বলে আপনাদের শোনাচ্ছি, আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। নির্বাচন পদ্ধতি আইটিআই এবং 10তমতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিকে আইটিআই যা আপনারা করবেন সেটা মেধা নম্বরের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নির্বাচন করা হবে। আইটিআইতে প্রাসঙ্গিক ট্রেডে প্রাপ্ত নম্বরের 30% অবশ্যই আপনারা আইটিআই করবেন এবং সেখানে যে নম্বর পাবেন তার 30% কিন্তু আপনাদের ওজন এবং 10তম মানে 10 বোর্ডে প্রাপ্ত নম্বরের 77%। আপনারা আইটিআই করবেন সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আপনাদের 30% এবং আপনারা মাধ্যমিকে পেতে হবে 77%, স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সেই দুটোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে আপনাদের আইটিআই 30% এবং মাধ্যমিকে 77%, এই দুটো নাম্বারকে একত্রিত করে মেধার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কেয়ারফুলি রিড দ্য ফুল অ্যাডভার্টিজমেন্ট। অবশ্যই আপনাদের আবেদন করার আগে ভালোভাবে ফর্মটি কিন্তু আপনাদের পড়তে বলা হচ্ছে, খুব ভালোভাবে কিন্তু আপনারা ফর্মটি পড়বেন ফ্রেন্ডস। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আবেদন করার আগে অবশ্যই আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইটে আবেদন করবেন সেখানে ভিজিট করার পর খুব গুরুত্ব সহকারে ফর্মটি আপনারা চেক করবেন, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অন HCL ওয়েবসাইট। এই সেই ওয়েবসাইট আবেদন করার ফ্রেন্ডস, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন করেন তাহলে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না এবং একজন প্রার্থী শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন, দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না, গ্রহণ করা হবে না।
অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি একবার আবেদন করছেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। অন্যথায় অন্য কোনো ওয়েবসাইটে আপনারা গিয়ে আবেদন করলে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না। স্পষ্টভাবে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ফ্রেন্ড। এবং এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট ১/৮/২০২৪ কিন্তু সেটি শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া এবং কাট অফ ডেট ফর এজ অ্যান্ড কোয়ালিফিকেশন অ্যান্ড ইন অল আদার রেসপেক্ট। অবশ্যই আপনারা কাট অফ করতে পারবেন ১/৮/২০২৪ তারিখের মধ্যে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট আবেদন প্রক্রিয়া শেষ হবে ২০/৮/২০২৪ তারিখে। আবেদন করার শেষ তারিখ রয়েছে ২০/৮/২০২৪ এবং পাবলিকেশন অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট লিস্ট। অবশ্যই তারপর কিন্তু আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। ২৮/৮/২০২৪ তারিখে কিন্তু আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আবেদন করার শেষ তারিখ রয়েছে ২০/৮/২০২৪ এবং তারপরে ওনারা শর্ট লিস্ট তৈরি করবে আপনাদের ২৮/৮/২০২৪ তারিখে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।